গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। তাই আজকে চা দিয়ে আর ভাত দিয়ে ব্লগটা শুরু করলাম। কারণ হচ্ছে সকালে চা না খেলে ভাল লাগে না কারো, মনটা ছটপট ছটপট করে যে কি খাইনি। তো চাটাই আগে করে নিচ্ছি, ভালো করে আদা বেশি করে দিয়ে নিচ্ছি। আর আমার জন্য শুধু বানাচ্ছি, একজনের জন্য। আর যে ঘুমোতে উঠবে তাকেই করে দিতে হবে। আজকে ছেলের স্কুল ছুটি, তো ছেলে একটু দেরি করে উঠছে, আরামের দিন। তো উঠবে, ওকে আবার চা বিস্কুট দিতে হবে, প্রাইভেটে যাবে। তো চাটা দেখে কিন্তু আমার জিভে জল চলে আসলো। তো চাটা আগে ছেঁকে নিই, ভালো করে ছেঁকে তারপরে খেয়ে নেব। তো চায়ের মধ্যে কি চিনি দিয়েছি না চিনি দেইনি এটা কিন্তু আমার মনে নাই। আর ভাবছি চা ছাঁকছি আর বলছি যে কি রান্না করা যায় আজকে, দেখি আজকে কি রান্না করব দেখি। তারপরে ডাল দেখি আমার চোখের সামনে চলে আসলো। এই দেখো মুগের ডাল, এত সুন্দর ডাল মানে অনেকদিন পর পেলাম। ছোট মুগগুলো, সোনামুখী মুগ বলে আমাদের এখানে, এগুলোও পাওয়া যায়, মোটাগুলোও পাওয়া যায়। তো মোটাটা বেশি আনে কর্তামশাই। আর আমি গিয়ে সবগুলা বোতলের মুখাগুলো এই করবি, ছিদ্র করে রাখবি, আরাম হবে খেতে। হুম, বলো বড়গুলো বাদ দিবি কেন? তো সবগুলা বোতল এটা বিশাল করেছিস না? হুম, মিথ্যাটা বলবি কেন? হুম, আজকে তোদের স্কুল বন্ধ, তাই রাজা হয়ে গেছিস। প্রাইভেটে গেলি না কেন? যাবে না? কিচ্ছু বলবো না আমি, প্রাইভেটে না গেলেও বলবো না, গেলেও বলবো না। চল ভাত খাবি, চল, রান্না হয়ে গেছে। না, আমি হা করে খেয়েছি, বিশাল হা করে খেয়েছি। জল আমি খাবো না, তাও জোর জবরদস্তি ছেলে আমাকে জল খাওয়াই দিচ্ছে। কারণ হচ্ছে কি জানো, জলটা খেয়ে দেখলাম যে জলের মধ্যে লবণ মেখে রেখে দিয়েছিল। আর সকালের দেখো রান্নাবান্না কি হয়েছে, তোমাদের তো শুধু ডালই দেখালাম। আর প্রথম দেখো ভাত, তারপরে হলো ভুট্টা দিয়ে মানে কচি ভুট্টা দিয়ে বড়া, তারপর বেগুন ভাজি, তারপর নিয়েছি হলো বেগুন পোড়া, ওটা তো মাস্ট আমার লাগবেই। আর আলু বেগুন সিদ্ধ, আর ওখানে টমেটো আছে। তারপরে দেখো ডাল, কুণালকে আর বিশালকে খাওয়াচ্ছি। তো ওরা খাচ্ছে আর বলছে মা দেখো বড়াটা কিন্তু ভালো হয়েছে। তো ভুট্টার বড়া যে যে খাওয়ার জন্য ইচ্ছা হয়েছে তারা কচি ভুট্টাগুলো এনে তারপর বাড়িতে ভালো করে শিলপাটায় ঘষে নিয়ে যেভাবে চপ বানাও সেভাবে বানিয়ে নাও, খেতে কিন্তু খুবই টেস্ট। তো ছেলেরা আমাকে দেখাচ্ছে দেখো যে টেস্টি হয়েছে, আবার কিন্তু তুমি বানাবা। তা আমি বললাম ঠিক আছে, আগে খেয়ে নে, তারপর দেখা যাবে। দেখো আমার রান্নাঘর লন্ডভন্ড হয়ে আছে। আর এই যে এখানে কর্তামশাইকে খেতে দিয়েছি, বলছি খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম। আর আজকে দুই বানরের স্কুল ছুটি। চলো দেখি কি করে দুটা, দেখাচ্ছি তোমাদের। চলো দেখো আমি কি নিয়ে থাকি সারাদিন। এই দেখো, এই যে আমাদের দুই হনু, এই যে দেখো চান করতে এসেই কি অবস্থা। তাহলে আমি এই হনুদের নিয়ে সারাদিন কাটাই। ওই তোরা চান করে নে, বোতলগুলো ভরা আছে, বোতলগুলো তাহলে ঘরে নিয়ে। ওই হাই ছেলে, স্কুল বন্ধ হলে এই অবস্থায় হয়। আমি সারাদিন মঙ্গলবার ছুটি থাকে স্কুল, সারাদিন এগুলাই নিয়েই থাকা হয়। দেখো এখন 1টা বেজে গেছে, তোমাদের দেখালাম। আবার বদমাশি করিস না। এই যে দুই ছেলে দেখো জল দেওয়ার জন্য ব্যস্ত। এই যে সব গাছে গাছে একটু একটু করে জল দিচ্ছে। কেমন লাগছে সব গাছ? রোদ্রে সব মরে গেছে গাছ। ইয়াচ না, অল্প নিস, বেশি নিস না।
আজকে অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম রোদ্রে, দেখো। আর ছোট ছোট কাঁথাগুলোও শুকিয়ে গেছে সবগুলো। এইটা বের করা হয়েছিল, এটা কিন্তু কোনালে কাঁথা। আমার দাদার মেয়ে আসছিল ছোট, তো ওর জন্য বের করে রেখে দিয়েছিলাম যে ওই আসবে, তারপরে হ্যাঁ ওই আসছিল, চলে গেছে 2 দিন থেকে। তাই পেচ্ছাপ পড়েছিল, ওগুলো আজকে সব কেচে দিলাম। আর দেখো লাউ গাছের অবস্থা কি সুন্দর হয়ে আছে। এত মাটি দেওয়া হয়েছে তাও গাছটা রোদ হলে পারে অমনি কেমন যেন হয়ে যায়, মানে মরেই যাবে নাকি মরেই যাবে নাকি। আর এখন দেখো জল দেওয়া হয়েছে, কি সুন্দর হয়ে গেছে। আরেকটা কথা, দেখো গাছে ফল চলে আসছে, এই যে লাউ চলে আসছে, এই যে দেখতে পাচ্ছ এটা। এই যে আবার বলো না যে কারো বাড়ি মনে হয় না, আমাদের বাড়ি হয় না মনে হয়, সব কি তোমাদের বাড়ি হয় না? এটা সবার বাড়ি হয়, কিন্তু আমার আনন্দ হয় কেন, ছাদের উপরে মাটি তুলে তারপরে লাগিয়ে দিয়েছি, তার জন্য খুব আনন্দ হয় যে দেখো মাটি তুলে লাগিয়েছি দেখেই এত সুন্দর গাছ হয়েছে, তার জন্য আনন্দ হয় যে তোমাদের একটু একটু করে দেখাই। তারপরে ওই যে দেখো মিষ্টি কুমড়ো গাছ, চলো। তারপরে এই দেখো লঙ্কা গাছের কি অবস্থা, এখন জল দেওয়া হয়েছে, সকালে এসে দেখবো যে গাছটা সুন্দর হয়ে উঠেছে। ঠিক আছে, আজকে যে রোদ মানে হয়েছিল তার বলার মতন না, প্রচণ্ড রোদ। আই কি করিস, আই কি করিস, আই আই শোনা, কি করিস, কি করিস, ঝগড়া করিস না বাবা। আর রাত্রে আজকে কি হবি, রুটি না ভাত? ভাত। কালকে একাদশী, আজকে ভাত খেতে হবে পেট ভরে। ছাড়ো বাবা, বাবা ছাড়ো। এই দুটার সাথে ঝগড়া লাগতেই থাকে, টুনাটুনি, দিন রাত 24 ঘন্টা ঝগড়া আছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখছো, কথা বললেই লেগে যায় ঝগড়া। কাদের বাড়ি এমন আছে টুনাটুনি বলো তো, যে ঝগড়া লাগতেই থাকে সারাক্ষণ, সারাক্ষণ ঝগড়া, সারাক্ষণ ঝগড়া। আর এই যে ব্যাডমিন্টন না নাকি এটা নিয়ে আসছে, এটা নিয়েও লাগবে। এই যে এই যে এই যে তার জন্য, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি নিচে যাবো, ওই যে ব্যাডমিন্টন খেলবো, চলো। এই যে এখানে ব্যাডমিন্টন খেলবো, চলো। চু 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 চু। এ তো ছাদে আসলাম, জল টল দেওয়া হলো, কুনাল আজকে সব গাছে জল দিল, খুব কাজ করলো। আর সন্ধ্যা হয়ে গেছে দেখো, রাত্রে রান্না বান্না করবো, কুনালকে পড়াশোনা করাবো একটু। তাই আজকে ব্লগটা এখানেই থাক, পরবর্তী ব্লগ আবার দেখা হবে। টাটা। এই দেখো এই দেখো এই দেখো এই যে দেখো।